নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির মোহনভোগের রেসিপি। কাল গেছে জন্মাষ্টমী, তাই আমাদের গোপু সোনাকে কিন্তু অনেকেই অনেক কিছু ভোগ হিসেবে নিবেদন করে দিয়ে থাকে। তার মধ্যে এই মোহনভোগ হলো একটি। এটি বানানো কিন্তু খুবই সহজ, সকলেই আমরা এটি বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। মোহনভোগ রান্না করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা জাল হতে থাকুক। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু গলে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো মতন কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ ঘি। ঘিটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি। আমি 1 কাপ সুজি দিয়েছি। এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে করতে হবে, সাদা তেলের ব্যবহার করলে হবে না। আর যতটা পরিমাণ সুজি নেবে তার অর্ধেক পরিমাণ ঘি নিতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো হবে না। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি সুজিটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা লালচে হয়ে যাবে। আর এই মোহনভোগের কালার কিন্তু একটু সুন্দর একটা ঘিয়ে কালার হয়, লালচে হলে দেখতে ভালো লাগবে না। সুজিটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সুজিটা থেকে ঘি ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক এইভাবেই কিছু সময় নিয়ে সুজিটা ভালো করে ভাজতে হবে। এদিকে আমার দুধটাও কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। দুধের উপরে সর পড়েছিল, আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা সুজিগুলো আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই আমি 1 কাপ চিনি দিলাম। সমপরিমাণে দিয়েছি সুজি আর চিনি। মিষ্টিটা ঠিকঠাক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ওই ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের মোহনভোগ। এবার আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটি তৈরি হয়ে যায়। তাহলে আজকে আমার এই মোহনভোগের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।